হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 4 সেপ্টেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো রয়েছে রেলে 11,558, স্টেশন মাস্টার, গুডস ট্রেডস ম্যানেজার এবং ট্রেনস ক্লার্ক, টিকিট সুপারভাইজার, টাইপিস্ট, টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন পদে দেশ জুড়ে 11,558 জন কর্মী নিয়োগ করবে রেল। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেডস ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টস কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, স্ট্যান্ডার্ড ক্লার্ক পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ মোট 21টি রেল রিক্রুটমেন্ট বোর্ডের এই নিয়োগের সেন্ট্রাল এমপ্লয়মেন্টস নোটিশ নম্বর 05/2024 এবং 06/2024। তো এখানে শূন্য পদের বিন্যাস বলে দেওয়া হয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে শূন্য পদ রয়েছে 1,736টি, শুরুতে বেতন 35,400 টাকা। স্টেশন মাস্টার পদে শূন্য পদ রয়েছে 994টি, শুরুতে বেতন 35,400 টাকা। গুডস ট্রেডস ম্যানেজার পদে শূন্য পদ রয়েছে 3,144টি, শুরুতে বেতন 29,200 টাকা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে শূন্য পদ রয়েছে 1,560টি, শুরুতে বেতন 29,200 টাকা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। অনলাইনে আবেদন করা যাবে 14 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত। নেক্সট দেখো রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে শূন্য পদ রয়েছে 2022টি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে শূন্য পদ রয়েছে 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে শূন্য পদ রয়েছে 990টি। ট্রেডস ক্লার্ক পদে শূন্য পদ রয়েছে 72টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। অনলাইনে আবেদন করা যাবে সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত। তো এখানে 1/1/2025 তারিখের নির্ধারিত বয়স হতে হবে। প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। পশ্চিমবঙ্গে আরআরবি কলকাতার জন্য www.rrbkolkata.gov.in, মালদার জন্য www.rrbmalda.gov.in, শিলিগুড়ির জন্য www.rrbsiliguri.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসবেন তাদের ব্যাংক চার্জ দিতে হবে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। যারা কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় বসবেন তাদের ব্যাংক চার্জ বাদ দিয়ে 400 টাকা ফেরত দেওয়া হবে। মহিলা, তপশিলি এবং আর্থিকভাবে অনগ্রসর, প্রাক্তন সমরকর্মী, সংখ্যালঘু, ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা। এক্ষেত্রে যারা পরীক্ষায় বসবেন তাদের ব্যাংক চার্জ বাদ দিয়ে পুরো ফি ফেরত দেওয়া হবে। অনলাইনে ফি জমা দিতে হবে। বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 335। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন পদে 335 জনকে নেবে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস। এটি কেন্দ্রের কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার, স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান পদে। তো এখানে বয়স হতে হবে 27 বছরের মধ্যে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের জন্য বয়স হতে হবে 30 বছরের মধ্যে। স্টেনোগ্রাফার এবং সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স হতে হবে 27 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bis.gov.in। অনলাইনে দরখাস্ত করা যাবে 9 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, আগ্রহীরা নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কয়েকশো কনস্টেবল ও রাইফেলম্যান। তো এখানে বলা হচ্ছে কনস্টেবল ও রাইফেলম্যান পদে কয়েকশো তরুণ তরুণীকে নেবে কেন্দ্রীয় সরকার। কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স। রাইফেলম্যান নিয়োগ করা হবে অসম রাইফেলসে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড জিডি ইন সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সে, NIASF
অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2025-এর মাধ্যমে। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি 5 সেপ্টেম্বর প্রকাশিত হবে। তবে অন্যান্য বছর এই নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা চাওয়া হয়েছে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তারই পুনরুল্লেখ করা হলো। প্রার্থীদের আগাম সুবিধার্থে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস। এনসিসি সার্টিফিকেটধারীরা অগ্রাধিকার পাবেন। সাধারণভাবে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবে। বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না এবং আইনত স্বামী বিচ্ছিন্না মহিলারা ফের বিয়ে না করে থাকলে 35 বছর, তপশিলীদের ক্ষেত্রে 40 বছর বয়সের ছাড় পেন এবং 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। তো এখানে দৈহিক মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে 170 সেমি। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssc.nic.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে সরকারি সংস্থায় 482। তো এখানে বলা হয়েছে জুনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ানস ও অ্যাসিস্ট্যান্ট ডায়ালিসিস টেকনিশিয়ান পদে 482 জনকে নেবে HLF লাইফ কেয়ারস। এটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা। চুক্তিতে নিয়োগ করা হবে মহারাষ্ট্র রাজ্যের। প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 4 ও 5 সেপ্টেম্বর। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি সার্টিফিকেট কোর্স সহ। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল ডায়ালিসিস টেকনোলজিতে সার্টিফিকেট কোর্স সহ বা 4 বছরের অভিজ্ঞতা, অথবা মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি বা রেনাস ডায়ালিসিস টেকনোলজিতে এমএসসি বা বিএসসি ডিগ্রি বা ডিপ্লোমা। সেই সঙ্গে এমএসসি ডিগ্রিধারীদের ক্ষেত্রে 1 বছর এবং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ডায়ালিসিস টেকনিশিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি সার্টিফিকেট কোর্স পাস, অথবা মেডিকেল টেকনোলজি বা রেনাস ডায়ালিসিস টেকনোলজিতে বিএসসি ডিগ্রি পাস বা ডিপ্লোমা পাস। তো এখানে বয়স হতে হবে 1/8/2024 তারিখের হিসাবে 37 বছরের মধ্যে। ওয়ান ইন ইন্টারভিউ হবে 4 ও 5 সেপ্টেম্বর। তো এখানে পরীক্ষার তারিখ ও পরীক্ষার ঠিকানা জানতে দেখুন এই ওয়েবসাইটে www.lifecarehill.com। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে টেলিকমিউনিকেশন কনসালট্যান্টসে 162 নার্সিং অফিসার ফার্মাসিস্ট। তো এখানে বলা হয়েছে নার্সিং অফিসার ও ফার্মাসিস্ট পদে 162 জনকে নেবে টেলিকমিউনিকেশন কনসালট্যান্ট ইন্ডিয়া। 6 মাসের চুক্তিতে নিয়োগ করা হবে নয়াদিল্লির দ্বারকার ইন্দিরা গান্ধী হসপিটালে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি, অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিংয়ের ডিপ্লোমা। সেই সঙ্গে নার্সিং কাউন্সিলিংয়ের নার্স বা মিডওয়াইফারিং হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 30 বছরের মধ্যে। ফার্মাসিস্ট পদের জন্য শূন্য পদ রয়েছে 11টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফার্মাসিতে স্নাতক, সেই সঙ্গে ফার্মাসি হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। নিয়োগের 6 মাসের মধ্যে দিল্লি ফার্মাসি কাউন্সিলিংয়ে প্রার্থীর নাম নথিভুক্ত করতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমরা আরও অনলাইনে দরখাস্ত করবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.tcil.net.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 2000 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে 166 স্পেশালিস্ট অফিসার। তো এখানে বলা হয়েছে স্পেশালিস্ট অফিসার পদে 166 জনকে নেবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 ও 3-তে। প্রবেশন মিডল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 1 বছর এবং জুনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে 2 বছর। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে। অফিসার ইনফরমেশন টেকনোলজি পদে শূন্য পদ রয়েছে 29টি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা এমএসসি অথবা এমসিএ। সেই সঙ্গে প্রার্থীদের গেট 2024 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, অথবা সেই সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 1/8/2024 তারিখের হিসাবে জুনিয়র ম্যানেজমেন্টের ক্ষেত্রে 20 থেকে 32-এর মধ্যে এবং মিডিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে 25 থেকে 35-এর মধ্যে এবং মিডিল ম্যানেজমেন্ট গ্রেড 3-র ক্ষেত্রে 25 থেকে 38-এর মধ্যে। তপশিলি এবং ওবিসিরা এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://punjabandsinthbank.co.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 850 টাকা দিতে হবে। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখায় 40 জন তরুণ তরুণীকে অ্যাপারেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্টিগ্রেটেড ট্রেড ট্রেডস।
এটি কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস অর্গানাইজেশন DRDOর অধীনস্থ একটি সংস্থা। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এবং পরবর্তী সংশোধনী অনুসারে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক কিংবা অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর শাখার ক্ষেত্রে BBA এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টস এবং কস্ট অ্যাকাউন্টসের ক্ষেত্রে BCom পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ামে। তো এখানে আবেদনের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.drdo.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। চেষ্টা করা হয়েছে 2 ব্যাংকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 1050 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে 1 বছরের ট্রেনিং। প্রার্থীকে যে রাজ্যের ট্রেনিংয়ের জন্য আবেদন করবেন তাকে সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। তাই এখানে 2টি ব্যাংক মিলিয়ে পশ্চিমবঙ্গের জন্য নির্ধারিত 38টা আসনের বিষয়ে জানানো হলো। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখায় স্নাতক প্রার্থীকে অবশ্যই 2020 এপ্রিল বা তারপরে নির্দিষ্ট যোগ্যতা অর্জন করে থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 20 থেকে 28-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://nats.education.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ উভয় ক্ষেত্রে 800 টাকা দিতে হবে। মহিলা তপশিলীদের ক্ষেত্রে 600 টাকা দিতে হবে এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা দিতে হবে। GST অতিরিক্ত দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকা রয়েছে মুর্শিদাবাদের স্বাস্থ্যকর্মী। তো এখানে বলা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে 52 জনকে নেবে মুর্শিদাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ল্যাবরেটরি সুপারভাইজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক অথবা স্নাতক সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। কম্পিউটার প্রোগ্রামিং এবং মাইক্রোসফট অফিসার এবং সফটওয়্যারে ব্যবহারে দক্ষ হতে হবে। এর পাশাপাশি যে কোনো স্বাস্থ্য প্রকল্পে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40-এর মতো। ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির এবং মেডিকেল ল্যাব সায়েন্স BSc অথবা ডিপ্লোমা সঙ্গে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জানতে হবে। স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে MD এবং মেডিকেল কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 67 বছরের মতো। সব ক্ষেত্রে 1/1/2024 তারিখের হিসাবে নির্দিষ্ট বয়ান থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbhealth.gov.in। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 17 সেপ্টেম্বর। তো এখানে দরখাস্তের ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকা রয়েছে ভারতীয় নৌবাহিনীতে নাবিক। তো এখানে বলা হয়েছে বেশ কিছু নাবিক নেবে ভারতীয় নৌবাহিনী। নিয়োগ করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে। ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটস ব্যাচে। কোর্স শুরু হবে 2024-এর নভেম্বরে। কেবল অবিবাহিত পুরুষরা আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সহ উচ্চ মাধ্যমিকে মোট অন্তত 50% ও প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 1/11/2003 থেকে 30/4/2007-এর মধ্যে। দৈহিক মাপযোগ হতে হবে উচ্চতা 157 সেমি, বুকের ছাতি 5 সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে 6/12 এবং 6/6। তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। তো এখানে রেজিস্ট্রেশন করা যাবে 7 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকা রয়েছে সিল্ক বোর্ডের সায়েন্টিস্ট বি। তো এখানে বলা হচ্ছে সায়েন্টিস্ট বি পদে 28 জনকে নেবে সেন্ট্রাল সিল্ক বোর্ড। এটি কেন্দ্রের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। প্রার্থীকে অবশ্যই গেট 2025 পরীক্ষায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্সের পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। ইন্টারভিউ নেবে IIT রুরকি। ইন্টারভিউ হবে 2025 ফেব্রুয়ারি। প্রথমে গেট 2024 পরীক্ষার জন্য আবেদন করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://gate2025.iitr.ac.in। তো এখানে অনলাইনে আবেদন করা যাবে 26 সেপ্টেম্বর পর্যন্ত এবং লেট ফি সহ আবেদন করা যাবে 7 অক্টোবর পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে www.csb.gov.in। তো এখানে দরখাস্তের শেষ তারিখ এখনও জানানো হয়নি। নেক্সট থাকা রয়েছে দক্ষিণ 24 পরগনায় ডাক্তার। তো এখানে বলা হয়েছে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে 37 জনকে নেবে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের আংশিক সময়ের জন্য নিয়োগ করা হবে চুক্তিতে। তো এখানে বয়স হতে হবে 1/1/2024 তারিখের হিসেবে 50 বছরের মধ্যে। তপশিলি এবং অফিসারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে। দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে https://s24sporganas.gov.in। এখানে দরখাস্ত পদ্ধতি সহ অন্যান্য তথ্য তোমরা আরও পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে।
নেক্সট দেখো রয়েছে এলাহাবাদ আইআইটিতে 147 অধ্যাপক। তো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর পদে 147 জনকে নেবে এলাহাবাদ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। নিয়োগ করা হবে ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড সায়েন্স, ম্যানেজমেন্ট, স্টাডিজ বিভাগে। তো এখানে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iita.ac.in। দরখাস্তের শেষ তারিখ প্রফেসর পদের ক্ষেত্রে 17 সেপ্টেম্বর, অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 18 সেপ্টেম্বর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 19 সেপ্টেম্বর। দরখাস্তের ফি বাবদ 1180 টাকা দিতে হবে। তো অবশ্যই দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ প্রফেসর পদের ক্ষেত্রে 23 সেপ্টেম্বর এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদের ক্ষেত্রে 24 সেপ্টেম্বর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ক্ষেত্রে 25 সেপ্টেম্বর। তো এখানে আবেদন যোগ্যতা সহ অন্যান্য তথ্য তোমরা পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 4 সেপ্টেম্বরের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।